মানুষের কাছে মানে টাকাটাই কি সব হয়? ওনাদের এমন একটা হয়েছে, শুধু পরিবার না, আমার হাজব্যান্ডের এমন হয়েছে যে ওরে যেন বাহুল্যতার গ্রাস করে ফেলছে। ও যেন সব মানে ভুলে বসে আছে, ওর পরিবারে ওর কে আছে, আমি যে ওর স্ত্রী এই কথাটাও ভুলে গেছে। কেমন আছেন? এখনই তো আছি অসুস্থ শরীর নিয়ে, ভালোই। শৈশব থেকে কেমন ছিল আপনার জীবন? খুব ছোটবেলায় আমার আম্মু মারা যায়, তারপর আমার বাবা তার দ্বিতীয় পরিবার নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে, মানে সে দ্বিতীয় বিয়ে করে, তো সেখানেই সে ব্যস্ত। আর আমার বড় হয়ে ওঠাটা আমার বড় বোনের কাছে। বোনের বাড়িতে থাকলেন আপনি কতদিন? মা মারা যাওয়ার পর থেকেই। আপনার পড়াশোনা? আমার পড়াশুনো করতে পারিনি, আমার 10ম শ্রেণী পর্যন্তই পড়া হয়েছে, পরীক্ষা দিতে পারিনি। আপনার যে বিয়েটা হলো এটা কি আপনার সঙ্গে এই ছেলের আগে থেকে পরিচয় ছিল, মানে প্রেমের বিয়ে নাকি? না, পরিবার থেকে সম্পূর্ণভাবে দেখে শুনে দিচ্ছে। পরিবার মানে হচ্ছে আপনার বোন। তখন আপনার বাবার ভূমিকা কি ছিল? তখন তার ভূমিকা ছিল, যেদিন বিয়ে হয় সেদিন এসে শুধু নামস্বরূপ আমি তার মেয়ে, এতটুকুই তার পরিচয়। এরপরে আপনার বিয়ের পরের জীবন কেমন ছিল? বিয়ের পরে জীবন ছিল, ভাবছিলাম হয়তো বা বাবা পাইনি কখনো, থেকেও যার পরিচয় দিতে পারিনি কখনো, হয়তো বা একটা বাবা পাবো, শাশুড়ি হবে মায়ের মতো একটা মা পাবো, দেওয়ার একটা ভাইয়ের মতো পাবো, ননদ পেলে একটা তার ছোট্ট বোনের মতো পাবো, মানে সব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. থেকে সুখী মনে হয় আমি হব। গিয়ে দেখি না, সেখানেও মেয়েদের কোনোই দাম নেই। মানে কেন? কেন হচ্ছে, যৌতুক নিয়ে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজে এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, সেখানে কম করে হলো ছেলের একটা বাইক অথবা 1 লক্ষ টাকা তাদের দিতেই হবে। তো প্রথম সমস্যা এটাই, আমার বাড়ি থেকে ওরা 1 লাখ টাকা দাবি করার পরে 50,000 টাকা দেওয়া হয়েছে, ঘরের ফার্নিচার আর কিছু গহনা এগুলো দেওয়া হয়েছে। পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ের পর এই ধরনের জটিলতা তৈরি হওয়ার কারণ কি? বিয়ের পরে এইগুলো হচ্ছে এক ধরনের নির্যাতন, শারীরিকভাবে বা মানসিকভাবে যেটা হইতো সেটা প্রতিনিয়ত কথায় কথায় হইতো, আর যেটা শারীরিকভাবে হইতো ওইটা দেখা গেছে সপ্তাহ 10 দিন পর থেকেই শুরু হলো আর কি। এরপরে কি হলো? ওনাদের জন্য ইলেকট্রনিক্সে নিজে জব নিলাম। ইলেকট্রনিক্স মানে? ইলেকট্রনিক্স এনার্জি বাল্ব। আচ্ছা, আপনি এনার্জি বাল্বের কি করতেন? সার্ভিসিং। তো এটা দিয়ে শুরু করলাম, 5 থেকে 7,000 টাকা আমার বেতন হলো, এটা এনে পুরোটাই ওনাদের দিয়ে দিতাম। তো এক সকালে যেমন সব কিছু করে যেতাম, আবার ঠিক ফেরার পর আবার সেই বাহির থেকে কাজ করে এসে সেই ঘরের কাজগুলো সম্পূর্ণটাই আমার জন্য রেখে দেওয়া হইতো। তাদের একটাই প্রয়োজন ছিল, সেটা হচ্ছে টাকা। সেটা হচ্ছে টাকা। আর মানুষের কাছে মানে টাকাটাই কি সব হয়? ওনাদের এমন একটা হয়েছে, শুধু পরিবার না, আমার হাজব্যান্ডের এমন হয়েছে যে ওরে যেন বাহুল্যতার গ্রাস করে ফেলছে। ও যেন সব মানে ভুলে বসে আছে, ওর পরিবারে ওর কে আছে, আমি যে ওর স্ত্রী এই কথাটাও ভুলে গেছে। আমি যখন গর্ভাবস্থায় ছিলাম তখন ওনাদের এরকম ইনকাম করে কাজ করে খাওয়াইতে হয়েছে।